হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কোণ বা কত রকমের কোণ হতে পারে বা কোণের ধারণাটা আমরা পুরোপুরি এই ভিডিওতে জানবো। কী রকমের কোণ হতে পারে, তোমাদের যদি অনেকে ডাউট থাকে যে বিপ্রতীপ কোণ বা অনুরূপ কোণ কী, বহিস্থ কোণ কী, সমস্ত কিছু 90 ডিগ্রি থেকে বড় হলে কি হয়, একদম পুরো কমপ্লিট যে কোণ কত রকমের কোণ হতে পারে বা কোন কোণকে কী বলা হয়, তাদের ইংলিশে নাম কী হয়। তোমরা অনেক সময় চাকরির পরীক্ষাতে যখন ইংলিশে কোয়েশ্চেন হয় তখন একটু গুলিয়ে ফেলো। তো যদি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তো আশা করব কোণ নিয়ে বা অ্যাঙ্গেল নিয়ে তোমাদের কোনো রকম ডাউট আর থাকবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ভিডিওটা। তোমরা সকলেই জানো কোণ কিভাবে তৈরি হয়। যখন দুটো আলোক রশ্মি একে অপরকে কোনো একটা কমন পয়েন্টে যুক্ত হয়, ধরো এখানে ও এ একটা আলোক রশ্মি আর ও বি একটা আলোক রশ্মি, তাহলে বুঝতেই পারছো ও বিন্দুতে তারা পরস্পর যুক্ত হয়েছে, তাহলে তাদের মধ্যে একটা কোণ তৈরি হয়, তাই তো? সেটা আলোক রশ্মিও হতে পারে বা আমি সরলরেখা বলতে পারি। ও এ আর ও বি দুটো সরলরেখা যেহেতু ও পয়েন্টে যুক্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা কোণ তৈরি হলো। সেই কোণটাকে আমরা ডিগ্রি দিয়ে মাপি, তাই তো? তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল, এটাকে বলি অ্যাঙ্গেল এ ও বি, সেটা কোনো একটা ডিগ্রি হবে, সেটা আমরা থিটা ডিগ্রিও নিতে পারি, তাই তো? ডিগ্রি কিভাবে এসছে তার ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি, যদি না তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা আই বাটনে দিয়ে রাখবো, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। যাই হোক, তাহলে আমরা এখানে কোণটা আগে নিয়ে বুঝি। তাহলে দেখো এই কোণটা তাহলে আমরা কিভাবে এলো সেটা বুঝতে পারলাম। এবার কোণ চারটে জিনিস হতে পারে। দেখো এই যে কোণটা হলো, যখন দুটো সরলরেখা বা দুটো আলোক রশ্মি একে অপরের উপরে লম্ব হবে, এই কোণটাকে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে আবার কোনো কোণ 90 ডিগ্রি থেকে ছোট হলে তার একটা মান আছে, সেটাকে বলে সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে সূক্ষ্মকোণ আমরা কাকে বলবো? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কি হয়? যে কোণের মান 90 ডিগ্রি এর থেকে ছোট হয় তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ বলে। আশা করি বোঝা গেছে। আর সূক্ষ্মকোণকে ইংলিশে কি বলা হয়? সূক্ষ্মকোণকে ইংলিশে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো আমাদের একটু জানতে হবে, নাহলে অনেক সময় তোমরা গুলিয়ে ফেলো। তো সেই হিসাবে আমি এটা আনছি। তাহলে সূক্ষ্মকোণটা শিখলাম। তারপরে দেখো যদি কোণের মানটা 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা কি বলছি? সমকোণ বলি। 90 ডিগ্রিকে আমরা কি বলি? সমকোণ। তাহলে সূক্ষ্মকোণ, তাহলে 90 ডিগ্রি যদি কোনো কোণের মান হয় সেটাকে আমরা কি বলবো? সমকোণ, বা ইংলিশে এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার যখন কোনো কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, 90 ডিগ্রির থেকে বেশি হয়ে গেছে কিন্তু 180 ডিগ্রির থেকে কম হয়েছে, তাহলে যদি কোনো কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি হয়ে, কি বলছে? যদি কোনো কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি হয় কিন্তু 180 ডিগ্রির থেকে কম হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা স্থূলকোণ বলি। ঠিক আছে, স্থূলকোণ বলা হয়। আর স্থূলকোণকে ইংলিশে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে আমরা আপাতত কি শিখলাম? ফার্স্টে আমরা দেখো 1 নম্বরে শিখলাম কি? সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণটা কি হবে? সূক্ষ্মকোণটা যদি থিটা ডিগ্রি হয়, তাহলে অবশ্যই আমরা জানি 0 থেকে বড় আর 90 এর থেকে ছোট। ঠিক আছে, সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। বোঝা গেছে? 2 নম্বরে কি শিখলাম? সমকোণ।
সমকোণ, আর এই সূক্ষ্মকোণকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। আমি ইংলিশ টার্মগুলো এখানে লিখে রাখছি তোমাদের সুবিধার্থে। স্থূলকোণ, তাহলে এটা যদি সমকোণ, এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই থিটা ইকুয়ালস টু কী হতে হবে? থিটা ডিগ্রি ইকুয়ালস টু অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। আশা করি বুঝতে পারলে। আর এটাকে ইংলিশে বলা হয় রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল। ক্লিয়ার? নাম্বার 3 আমরা কি শিখলাম? স্থূলকোণ। স্থূলকোণ যদি থিটা হয় সেটা আমরা কি বলতে পারি? সেটা 90 ডিগ্রির থেকে বড় হবে আর 180 ডিগ্রির থেকে ছোট হবে। এটাকে ইংলিশে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার আমরা কি জানবো? আর একটা অ্যাঙ্গেল যেটার নাম হচ্ছে আমার সরল কোণ। সরল কোণ। তাহলে কোনো কোণের মান যদি 180 ডিগ্রি হয়ে যায়, কোনো কোণের মান যদি 180 ডিগ্রি হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? সরল কোণ বলবো। ঠিক আছে, একদম যেমন এখানে থিটাটা যদি আমার 90 হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেটাকে যেমন রাইট অ্যাঙ্গেল বা সমকোণ বলি, সেরকম যদি কোনো একটা কোণের মান 180 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা সেটাকে কি বলবো? সরল কোণ বলবো। আর এটা যদি ইংলিশে লিখি তাহলে এটার নাম হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল। বোঝা গেল? তাহলে স্ট্রেট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল জিনিসগুলো আমরা বুঝে গেলাম। তাহলে এবার একটু ছবিতে আমরা বুঝে নিই কেমনভাবে সূক্ষ্মকোণটা থাকে। তাহলে দেখো, আচ্ছা আরও দুটো আমরা শিখে নিই, তাহলে জিনিসটা একটা ছবিতে আমরা সমস্ত কিছু বিচার করতে পারবো। 5 নম্বর যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ কাকে বলবো? যদি থিটাটা আমার প্রবৃদ্ধ কোণ হয় তাহলে প্রবৃদ্ধ কোণটা সবসময় 180 থেকে বড় হয় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট হয়। সেই কোণটাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। আশা করি বোঝা গেছে। তাহলে প্রবৃদ্ধ কোণটা বোঝা গেল। আর প্রবৃদ্ধ কোণের ইংলিশ নাম হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল। ক্লিয়ার? এরপরে আর একটা কোণ জানি, সেটার নাম হচ্ছে সম্পূর্ণ কোণ। সম্পূর্ণ কোণ। সম্পূর্ণ কোণ কাকে বলবো? থিটা যদি আমার সম্পূর্ণ কোণ হয় তাহলে অবশ্যই থিটাটা কত হতে হবে? 360 ডিগ্রি। যদি থিটা 360 ডিগ্রি হয়ে যায় তাকে আমরা সম্পূর্ণ কোণ বলি। আর তার ইংলিশ নাম হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে আমরা আপাতত কতগুলো কোণ শিখলাম? আমরা সূক্ষ্মকোণ শিখলাম, অ্যাকিউট অ্যাঙ্গেল, সমকোণ শিখলাম, রাইট অ্যাঙ্গেল, স্থূলকোণ শিখলাম, অবটিউজ অ্যাঙ্গেল, সরল কোণ শিখলাম, স্ট্রেট অ্যাঙ্গেল, প্রবৃদ্ধ কোণ শিখলাম, রিফ্লেক্স অ্যাঙ্গেল, সম্পূর্ণ কোণ শিখলাম, কমপ্লিট অ্যাঙ্গেল। প্রত্যেকটা আমি বললাম কোনটা কি হলে তাকে আমরা স্থূলকোণ সূক্ষ্মকোণ বলবো। এবার একটা ছবির মাধ্যমে বুঝে নিই এগুলোকে, ছবিতে জিনিসটা কোথায় কি থাকে। তাহলে এটা আমার একটা তল নেওয়া হয়েছে। এই তলে দেখো দুটো সরলরেখাকে আমি লম্বালম্বিভাবে ছেদ করিয়েছি। তাহলে এই যে প্রথম যে দেখতে পাচ্ছি এগুলোকে অ্যাকচুয়ালি পাদ বলে। এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। ঠিক আছে, এটা আরও যখন তোমরা ত্রিকোণমিতি নিয়ে আরও যখন উপরে যাবে তখন এই পাদ জিনিসটা আসবে। আপাতত এটা দেখো। তাহলে যদি সরলরেখাটা একদম এর উপরে থাকে তাহলে কি হবে? সরলরেখাটা এখানে যদি থাকে তার মানে এটা 0 ডিগ্রি, তাই তো? যদি একদম লম্বালম্বি থাকে তাহলে এটা নিশ্চয়ই 90 ডিগ্রি। তাহলে যখনই দুটো সরলরেখা একে অপরের উপর লম্ব হবে সেটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার সমকোণ, হ্যাঁ কি না? তাহলে সমকোণের চিত্রটা তোমরা বুঝতে পারলে, এটা সমকোণ। সমকোণটা আমরা বুঝতে পারলাম। এবার এই সমকোণ আর 0 ডিগ্রির মধ্যে যে কোনো যদি আমি যদি লাইন নিয়ে নিই, যে কোনো লাইন নিয়ে নিই, সেই লাইনটা যে অ্যাঙ্গেলগুলো তৈরি করে সেগুলো সবই আমার কি হয়ে যাবে? সেগুলো সব হয়ে যাবে আমার সূক্ষ্মকোণ। ঠিক আছে, এই পাদের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো তৈরি, এখানে যে কোনো অ্যাঙ্গেলই তৈরি হোক না কেন 0 আর 90 ডিগ্রির মধ্যে, তার মানে 0 আর 90 ডিগ্রির সূক্ষ্মকোণের যে অ্যাঙ্গেলটা বা অ্যাকিউট অ্যাঙ্গেলটা সবসময় কি হবে? তার চিত্রটা তোমরা বুঝতেই পারছো, এরকম টাইপের হবে। তাহলে এই পোর্শনে যে অ্যাঙ্গেলগুলো হবে সেটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। বোঝা গেছে? এখানে যখন হয়ে গেল এটা সমকোণ হয়ে গেল। আবার দেখো 90 থেকে যখন বেড়ে যাবে, 90 থেকে বেড়ে গিয়ে এটা একটু অ্যাকচুয়ালি 90, তাই না? এটা যদি 90 হয় তাহলে এটাও 90 হবে। তাহলে এই 90 যোগ করলে এটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই যে স্ট্রেট লাইনটা বা এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা অ্যাকচুয়ালি কি?
এই সরলরেখাটাই হচ্ছে আমার কি সরল কোণ। এটার ক্ষেত্রে থিটাটা পুরোটা ঘুরে এখানে চলে আসবে, সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু কত হবে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিটাই তাহলে এটা হচ্ছে আমার সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল তৈরি হলো। আর এই সমকোণ আর সরল কোণের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো আমরা পাবো, যে কোণগুলো আমরা পাবো, সেই কোণগুলোই আমার কি হয়ে যাবে, সেই কোণগুলো হয়ে যাবে আমার স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল। তাহলে যখন এইটা ঘুরে এইখানে আসবে বা ধরো এখানে আসবে বা ধরো এখানে আসবে, তাহলে সেগুলো সব কি হয়ে যাবে, এইটা আমার কার ঘর, এটা আমার স্থূলকোণের ঘর, স্থূলকোণ। তাহলে এখানে সমস্ত কিছু স্থূলকোণ তৈরি হবে, বোঝা গেল? তাহলে কেমন চিত্রটা হবে, এইরকম ব্যাপারটা হবে, এরকম হবে বা এরকম হবে, এগুলো সবই আমার স্থূলকোণ, বোঝা গেছে? ক্লিয়ার? কিন্তু এই লাইনে কখনো ঠেকবে না বা এই লাইনের আগে কখনো আসবে না, যা কিছু হবে সব এখানে হবে। আর যেটা আমার সূক্ষ্মকোণ হবে সেটা কেমন হবে, এরকম হবে বা এরকম হবে, কিন্তু এইখানে কখনো আসবে না। এটা হয়ে গেলে আমার কি হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে, বোঝা গেছে? এবার দেখো, যখনই সূক্ষ্মকোণ স্থূলকোণ পেরিয়ে যাবে, কারণ দেখতেই পাচ্ছি প্রবৃদ্ধ কোণটা কি 180 থেকে 360-এর মধ্যে, তার মানে কি এটা পুরো কমপ্লিট করে এখানে আসবে। তার মানে কোণটা আমার কেমন হবে, কোণটা আমার হতে হবে এইরকম ব্যাপারটা হবে, এরকম হতে পারে বা এরকম হতে পারে, তাই না? এগুলো সবই কিন্তু এখানে কখনো আসবে না, এর ঠিক আগে পর্যন্ত আর সরল কোণের পরে হবে। তাহলে এই ব্যাপারটাতে আমরা কি পাবো, যে কোণগুলো পাবো সেইগুলো সবই আমার কি প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। আর যদি আমরা এখানে বিচার করি তাহলে প্রবৃদ্ধ কোণটা কোথায় তৈরি হবে, এখানে হতে পারে, এখানে হতে পারে, তখন সেক্ষেত্রে প্রবৃদ্ধ কোণটা পুরোটা আমাকে এখানে আসতে হবে এরকম, বা এই পুরোটা এরকম গিয়ে আমার এখানে আসতে হবে, কিন্তু এখানে কখনো এখানে টাচ হবে না। এখানে যখন টাচ হয়ে যাবে তাহলে এটা কি হবে, দেখো এটাও আমার অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই না? তাহলে এই চারটে 90 ডিগ্রি মানে পুরো একবার যখন আবর্তন করব, এখানে যখন ঘুরে আসবো, ঘুরে পুরোপুরি যখন আসবো, সেটা হয়ে যাবে 360 ডিগ্রি। সেটাকেই আমরা কি বলি, সেটাকে আমরা বলি কমপ্লিট অ্যাঙ্গেল বা সম্পূর্ণ কোণ। এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ কোণ। সম্পূর্ণ কোণ কার জন্য, একদম পুরো একটা আবর্তন যখন হবে সেক্ষেত্রে হবে। আর এই মাঝখানে যেটা থাকবে সেটা আমরা কি দেখেছি 180 থেকে 360-এর মধ্যে, তাহলে এটা হবে প্রবৃদ্ধ কোণের জায়গা, প্রবৃদ্ধ কোণ এখানে। তাহলে আপাতত বোঝা গেছে যেগুলো আমরা জানি, শিখলাম, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধ কোণ, সম্পূর্ণ কোণ। ক্লিয়ার? আমি চেষ্টা করেছি পুরো এখানে তোমাদের জিনিসটা বোঝানোর। এবার দেখো, যখন দুটো কোণের যখন একটা কমন বা সাধারণ যখন রশ্মি বা লাইন থাকবে, ধরো এটা ও, এটা এ, এটা বি, এটা সি, দেখো অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল বি ও সি, এদের ক্ষেত্রে ওবি যে লাইনটা বা ওবি যে রশ্মিটা, এটা দুজনের জন্যই সাধারণ। তাহলে যখন দুটো কোণের একটা সাধারণ লাইন থাকবে, সেক্ষেত্রে আমরা সেই কোণটাকে তখন আমরা কি বলবো, সেই কোণটাকে আমরা সন্নিহিত কোণ বলবো। ঠিক আছে, এই কোণ দুটোকে আমরা কি বলবো, সন্নিহিত কোণ। তাহলে এতক্ষণ যে কোণগুলো দেখলাম সেগুলো এক একটা কোণ, কিন্তু যখনই এইখানে চলে এলাম, এইখানে যখন চলে এলাম, এখানে কিন্তু আর পেয়ারে চলে এসেছে, মানে দুটো করে কোণকে আমরা কখন কি বলবো সেটা আমরা এখন শিখবো। তাহলে এখন এ ও বি আর বি ও সি অ্যাঙ্গেলকে সন্নিহিত কোণ কখন বলবো, যদি তাদের মধ্যে একটা সাধারণ সরলরেখা বা লাইন থাকে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার কি, এরা দুজন হয়ে যাবে, অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল বি ও সি হয়ে যাবে সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। আশা করি এটা বুঝতে পেরেছো। আর এটাকে ইংলিশে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার আমরা আরও কয়েকটি খুব যেগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো, সেই কোণগুলো, বিপ্রতীপ কোণ বা অনুরূপ কোণ, বহিস্থ কোণ, অন্তস্থ কোণ, এগুলো দেখবো। দেখো আমি এখানে দু রকমের চিত্র নিয়েছি। ফার্স্টে দেখো কি হতে পারে, দুটো সরলরেখা, তোমরা সবসময় জানবে দুটো রশ্মি, আলোক রশ্মি কি তারা একে অপরের সমান্তরাল হতে পারে বা তারা একে অপরকে ছেদ করতে পারে, তাই তো? তাহলে যদি তারা একে অপরকে বা একে অপরের সমান্তরাল হয় তাহলে কি হবে, তাহলে আমরা একটা কি করেছি, পিকিউ আরও একটা আমি সরলরেখা নিয়েছি যেটা এদেরকে
ছেদ করিয়েছি, এটাকে ছেদক বলি, বা ইংলিশে যদি বলি এটাকে ট্রান্সভার্সাল লাইন বলা হয়। তাহলে এখানে সমান্তরাল সরলরেখা এইটা ফার্স্ট কেস নিয়েছি, বা এটাকে ইংলিশে বলা হয় প্যারালাল স্ট্রেট লাইন। আর কি নিয়েছি? ছেদযুক্ত দুটো সরলরেখা, এ বি আর সি ডি হচ্ছে ছেদযুক্ত সরলরেখা, এটাকে ইংলিশে বলা হয় ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। আশা করি বুঝে গেছো। এবার দেখো, যখন সমান্তরাল সরলরেখা হয় আর পিকিউ যখন ছেদ করে, তাহলে কতগুলো এখানে কোণ বা অ্যাঙ্গেল তৈরি হয়। দেখো আমি যদি নামকরণ করি, এটা 1 নাম্বার হবে, এটা 2 দ্বিতীয় কোণ, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার। তার মানে যখন দুটো সরলরেখা একটা ছেদক দিয়ে ছেদ করাই বা করে, তাহলে কি হবে? সেক্ষেত্রে টোটাল 8টা সরলরেখা, সরি 8টা কোণ তৈরি হয়, তাই তো? সেই তো দেখো 1 2 3 4 5 6 7 আর এরকমভাবে আমি কাউন্ট করেছি। আর যখন দুটো সরলরেখা একে অপরকে ছেদ করে, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে দেখো 1টা 2টো 3টে 4টে, বা এটা 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ, 4টে কোণ তৈরি হয়। আশা করি বুঝা গেছে। ক্লিয়ার? এক্ষেত্রে এগুলোকে কোণের মতো আমরা দিতে পারি। যাই হোক, আমি আর দিচ্ছি না। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এবার আমরা কি দেখতে পারি, এই যখন সমান্তরাল সরলরেখা হয় আর একটা ছেদক দিয়ে যখন আমরা ছেদ করাই, সেক্ষেত্রে কতগুলো কিরকমভাবে কোণের সম্পর্ক তৈরি হয়। এই যে বাইরের কোণগুলো আছে, দেখো বাইরের কোণ কিছু তৈরি হয়েছে, ভিতরের কোণ কিছু তৈরি হয়েছে না? বাইরের যে কোণগুলো দেখো 1 নাম্বার, 2 নাম্বার আর 7 নাম্বার, 8 নাম্বার, এই কোণগুলোকে আমরা কি বলি? এই কোণগুলোকে আমরা বলি বহিস্থ কোণ। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি একটা নতুন কোণের নাম পেলাম, সেটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে? বহিস্থ কোণ, বা এটাকে ইংলিশে বলা হয় এক্সটার্নাল অ্যাঙ্গেল। এক্সটার্নাল অ্যাঙ্গেল। ঠিক আছে? এক্ষেত্রে কোণগুলো বহিস্থ কোণ হয়েছে, এক কোণ 1, কোণ 2, কোণ 7 আর কোণ 8। বোঝা গেল? তাহলে এটা হলো বহিস্থ কোণ কাকে বলে আমরা বুঝতে পারলাম। আর একটা দেখো, তাহলে যেমন বাইরে কোণ তৈরি হয়েছে, তেমন ভিতরেও তো কোণ তৈরি হয়েছে না, 3 4 5 6। 3 4 5 6 যে কোণ, এগুলো তার মানে অন্তস্থ কোণ হয়ে যাবে। তাহলে এখানে আর একটা কোণের আমরা ধারণা পেলাম, অন্তস্থ কোণ, বা এটাকে ইংলিশে বলা হয় ইন্টারনাল অ্যাঙ্গেল। ইন্টারনাল অ্যাঙ্গেল। এখানে কে কে ইন্টারনাল অ্যাঙ্গেল আছে? অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6। বোঝা গেছে? দেখো আরও কিছু আমরা এখান থেকে সম্পর্ক পাবো। প্রথম একটা আমরা কোণ এখানে শিখি, সেটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ, বা এটাকে ইংলিশে বলা হয় করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে করসপন্ডিং আমরা কাকে বলবো? করসপন্ডিং অ্যাঙ্গেল দেখো, এই যে 1 নাম্বার কোণ আর 5 নাম্বার কোণ, এই দুটো এরা সমান না? 1 নাম্বার আর 5 নাম্বার বলতে পারি, বা 2 নাম্বার আর 6 নাম্বার বলতে পারি, বা 3 নাম্বার 7 নাম্বার বলতে পারি, 4 নাম্বার 8 নাম্বার বলতে, দেখো একই রকম না? দেখো বুঝতে পারছো আশা করি। একদম অনুরূপ না? 1 এর অনুরূপ 5 যেমন আছে, এখানেও সেই 5টাও সেই একই, 1 আর 5 সমান এখানে, 2 আর 6 সমান মানে কোণ, 3 আর 7 কোণ সমান, 4 আর 8 কোণ সমান। তার মানে এই কোণগুলোকে আমরা কি বলবো? একসাথে নিলে এদেরকে আমরা বলবো অনুরূপ কোণ। তাহলে এখানে কে কে অনুরূপ কোণ হয়েছে? ছবিতে আমরা দেখতেই পাচ্ছি, 1 এর সাথে 5 হয়েছে, তার মানে কোণ 1 আর কোণ 5, এদেরকে আমি একসাথে রাখলাম, এগুলো হচ্ছে অনুরূপ কোণ। কে হয়েছে আর? 2 এর সাথে 6 হয়েছে, তাহলে কোণ 2 আর কোণ 6, এরা অনুরূপ কোণ। কিন্তু 5 এর সাথে 2 কিন্তু নয়, এই যে পেয়ারটা আমি নিয়েছি 1 কোণ আর 5 কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ। 2 কোণ আর 6 কোণ, এরা হচ্ছে 2 কোণ আর 6 কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ। বোঝা যাচ্ছে? তেমনই 3 7 আর 8 4, তাহলে 3 কোণ 3 কোণ 7 এরা, আর কোণ 4 আর কোণ 8। বোঝা গেছে? তাহলে 4টে আমি এখানে পেয়ার পেলাম। বোঝা গেল? 4টে পেয়ার আমরা অনুরূপ পেলাম। অনুরূপ কখন হবে? তারা একদম সেম যখন হবে। অনুরূপ কোণটা আমরা বোঝা গেল। এবার যেটা শিখব সেটা হচ্ছে আমার একান্তর কোণ। একান্তর কোণ।
আর ইংলিশে এটাকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। ক্লিয়ার? দেখো অল্টারনেট অ্যাঙ্গেল আমরা কাকে বলবো? এই 3 কোণের সাথে 3 কোণ যেটা আছে তার সাথে 6 কোণ সবসময় কি হবে, 3 কোণের যা মান হবে, 3 কোণের যা মান হবে আর 6 কোণের মান একই হবে, এই দুটো কোণকে আমরা একান্তর কোণ বলবো। ঠিক আছে? মানে ব্যাপারটা কি, জেড টাইপের যে দেখতে হয়, দেখো 3 কোণ, এখানে 3 কোণ ছিল আর এখানে 6 কোণ ছিল। এই জেড টাইপের দেখতে, জেডের যে দুটো ভাঁজ হয় এই ভাঁজের কোণ দুটোকে আমরা অ্যাকচুয়ালি একান্তর কোণ বলি। ঠিক আছে? তাহলে এখানে 3 কোণ আর 6 কোণ এরা হচ্ছে একে অপরের একান্তর কোণ। বোঝা গেল? সেরকমই 4 আর 5 এরাও একান্তর কোণ হবে। ঠিক আছে? 4 আর 5 এরাও কিন্তু অ্যাকচুয়ালি জেডের মতোই লাগছে, একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে 4 5ও এরা কি হয়ে যাবে, একান্তর কোণ হয়ে যাবে। 4 কোণ আর 5 কোণও আমার একান্তর কোণ হবে। তাহলে একান্তর কোণ জিনিসটা কি বোঝা গেল? এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন দুটো লাইনকে, তাহলে সবকটা কোণেরই আমরা পেয়ে গেলাম। এই যখন দুটো সরলরেখা একটা ছেদক দিয়ে ছেদ করে কত রকম কোণ হতে পারে আমরা সেটা এখানে দেখলাম। ঠিক আছে? এবার যখন দুটো সরলরেখা একে অপরকে ছেদ করবে তখন এই 1 নাম্বার যে কোণটা হয়েছে সবসময় 3 নাম্বার কোণের সাথে সমান হবে। আর এই 1 নাম্বার কোণ 3 নাম্বার কোণকে আমি কি বলবো, 3 নাম্বার কোণকে আমি বলবো বিপ্রতীপ কোণ। আবার 2 নাম্বার কোণ 4 নাম্বার কোণের সাথে সমান হবে। তাহলে এই 2 নাম্বার কোণ আর 4 নাম্বার কোণকে কি বলবো, একে অপরের বিপ্রতীপ কোণ। তাহলে এখানে আমি একটা কোণের নাম পেলাম, সেটা হচ্ছে কি, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। ঠিক আছে? বিপ্রতীপ কোণের ইংলিশ নামটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এক মিনিট, সরি, সাপ্লিমেন্টারি নয়, সরি, এটাকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটাকে বিপ্রতীপ কোণ বলে। তাহলে বিপ্রতীপ কোণটা কাকে বলে? এই 1 আর 3 এরা হচ্ছে একে অপরের বিপ্রতীপ কোণ, এই পেয়ারটা। আর কি হবে, 2 আর 4, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 এরা একে অপরের বিপ্রতীপ কোণ। তাহলে এটা বোঝা গেছে বিপ্রতীপ কোণের ব্যাপারটা। তাহলে দেখো আমরা আবার এই যে নিয়েছিলাম সমান্তরাল সরলরেখা ছেদ করছে, সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো, 1 সাথে 4 কি বিপ্রতীপ কোণ হয়েছে না? দেখো এক্ষেত্রে এইটা তুমি ছেড়ে দাও, এই দুটো স্ট্রেট লাইন, এই PQ আর AB এরা দুজনে কি একে অপরকে ছেদ করছে। তাহলে 1 সাথে 4 বিপ্রতীপ, 3 সাথে 2 বিপ্রতীপ, আবার 5 সাথে 8 বিপ্রতীপ, আবার 7 সাথে 6 বিপ্রতীপ। এটাও ভাবতে পারো একই ব্যাপার, কনসেপ্ট একই, যে দুটো যখন সরলরেখা একে অপরকে ছেদ করে তখন এই বিপ্রতীপ কোণটা আমার উৎপন্ন হয়। ঠিক আছে? এটা অনেক জায়গাতে লাগে, খুবই ইম্পর্টেন্ট বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণটা বোঝা গেল। এবার দেখো আর দুটো জিনিস আছে, সে দুটো জানলেই আমরা মোটামুটি কোণ সম্পর্কে সমস্ত কিছু জেনে যাব। এটা হচ্ছে কি 1 নাম্বার পূরক কোণ। পূরক কোণ, ধরো তোমার কাছে দুটো কোণ আছে আলফা আর বিটা, বা দুটো অ্যাঙ্গেল আছে। তাহলে এদের দুজনকে আমি পূরক তখনই বলতে পারবো যদি আলফা প্লাস বিটা সমান কি হয়, 90 ডিগ্রি হয়। ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, সেই কোণ দুটোকে আমরা কি বলবো, পূরক কোণ বলবো। ঠিক আছে? আর পূরক কোণের ইংলিশ নাম হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ইংলিশ নাম হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আশা করি বুঝতে পারলে। আর একটা কোণ আছে সেটা বলছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলবো, যখন দুটো কোণ আলফা আর বিটা তাদের যোগফলটা 180 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? তো যখনই 180 ডিগ্রি হয়ে যাবে তখন সেই আলফা বিটাকে আমরা কি বলবো, একে অপরের সম্পূরক কোণ বলবো। ঠিক আছে? আর এর ইংলিশ নাম হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই দুটো খুব ইম্পর্টেন্ট, পূরক কোণ আর সম্পূরক কোণ। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, এই যে সরলরেখাটা 1 আর 2 এটা কি একটা সরল কোণ না? তাহলে 1 আর 2 এর যোগফলটা কত হবে, 180 ডিগ্রি। তার মানে এখানে 1 2 হচ্ছে কি
1 2 আমার 180 ডিগ্রি মানে 1 2 কোণটাকে আমি কি বলতে পারি? সম্পূরক কোণ বলতে পারি, তাই না? আবার দেখো 2 3টাকেও সম্পূরক কোণ, 2 আর 3 এর যোগফল দেখো 180 ডিগ্রি, 2 3 কেও সম্পূরক বলতে পারি, 3 4 কেও আমরা কি সম্পূরক বলতে পারি? কারণ দেখো এদের যোগফলটা 180 হবে। 4 1 কেও আমরা সম্পূরক বলতে পারি। এখানেও আবার 2 4 কে সম্পূরক বলতে পারি, 1 2 কে সম্পূরক। যোগফল যখন 180 হয়ে যাবে তাদেরকে সম্পূরকই আমরা সবসময় বলবো। বোঝা গেছে? আবার এই যখন দুজনের যোগফল 180 হয়ে যায় তাদেরকে আমরা কখনো কখনো কি বলা হয়? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলও বলি। ঠিক আছে? এটাকে ইংলিশে আবার অনেক সময় বলা হয় লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। আশা করি তোমরা সমস্ত কোণের ধারণাটা তোমরা বুঝতে, যত রকমের কোণ হতে পারে তার বাংলা নাম কি, তার কনসেপ্ট কি, কাকে কি বলবো, আমি সব এই ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করলাম। তাহলে কোণের ধারণাটা আমাদের এই ভিডিওতে কমপ্লিট হলো। তো এখানে এই যে বিপ্রতীপ কোণ আর আমাদের একান্তর কোণ, অনুরূপ কোণ, এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগে। তো এইগুলো একটু ভালো করে তোমরা দেখো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর এরকম সমস্ত ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।